নমস্কার বন্ধুরা, আমাদের হিন্দু ধর্ম জানার জন্য আমাদের এই জ্যোতিষ উপায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ হিন্দু ধর্মের জ্যোতিষ উপায় জানতে হলে আমাদের ভিডিওগুলি মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। আজকে জানব যে শনিদেবকে কিভাবে শান্ত করা যায়। 10টি উপায় আছে শনিদেবকে শান্ত করার জন্য, সেই উপায়গুলি আজকে জেনে নেব। শনিদেব ন্যায়ের দেবতা, তাই শনিদেব অন্যায় দেখতে পারে না। শনিদেব যদি খুশি হয় আপনাকে ধন সম্পত্তি মালামাল করে দেবে। শনিদেবের এই উপায়গুলি করলে আপনার শনিদোষ দূর হয়ে যাবে। ভালো কাজ করবেন তখন শনিদেব খুব খুশি হবে। আপনি যদি শনিদেবের আশীর্বাদ পেতে চান তাহলে এই 10 উপায়টি ভালো করে শুনুন, জেনে নিন এই উপায়গুলি। শনিদেব গরিবকে দান করলে খুব খুশি হয়, আর অন্যজনকে যদি সাহায্য করেন তাহলে খুব খুশি হয়। শনিদেবকে খুশি করার জন্য যা পারবেন তাই আপনি দান করবেন। কেউ যদি মদ খায় তার উপরে শনির দোষ লেগে যায়। বিড়ি, খৈনি, শনিদেবের ক্রোধ থেকে বাঁচার জন্য প্রত্যেক শনিবার স্নান করে কালো প্যান্ট শার্ট পরে শনিদেবের ধ্যান করলে, পূজা করলে শনিদেব খুব খুশি হবে। আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার আশীর্বাদ থাকবে, আর যদি আপনি খারাপ কাজ করেন তাহলেই আপনার উপরে ক্রোধ হবে। যদি আপনি কারো জিনিস চুরি করেন, তাহলে কারো স্ত্রীকে নজর দেন, তাহলে ভালো কাজ করলে ভালো ফল দেবে, খারাপ কাজ করলে খারাপ ফল দেবে। শনিদেবকে শনিবার দিন সরষে তেল অর্পণ করুন, তাহলে শনিদেব খুব খুশি হয়। শনিদেবের সামনে যদি সরষে তেলের প্রদীপ জ্বালান তাহলে খুশি হয়। হনুমানের পূজা যদি শনিবার দিন করা হয় তাহলে শনিদেব খুব খুশি হয়। কারণ শনিদেবকে রাবণের জেলখানা থেকে মুক্তি দিয়েছিল হনুমান, তাই হনুমানজির পূজা করলে শনিদেব তার উপরে খারাপ দৃষ্টিতে কোনোদিনও দেখবে না, তার শনির দোষ হবে না। কারণ শনিদেব এই আশীর্বাদ দিয়েছে, এই বর দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন।